হ্যালো গাইস, আজকে আমরা দুজনে ছেলে আর আমি যাচ্ছি একটু হাতিবাগানে শপিং করতে। তোমাদেরকে তো বলেছিলাম আমরা খুব শিগগিরই কোথাও একটা যাচ্ছি, সেটা তোমাদের সারপ্রাইজই থাক, যখন যাব সেটা দেখতেই পাবে। এখন আমরা বাস স্টপেজের জন্য বসে আছি, বাসে যাব, বাস আসলে বাসে উঠবো। এই শ্যামবাজারে যে হাতিবাগান যে মুখটা আছে ওখান থেকে মানে মলের যে জায়গাগুলো, বাস স্টপেজ থেকে নামলেই একটু হাঁটতে হয়। আমরা ওই যে গোলবাড়ি যেখানে কষা মাংস রুটি পাওয়া যায় সেই বাস স্টপেজের ওইখানটাতেই নামবো। নেমে তারপরে এই যে সাইডটা দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো দু সাইডেই এদের মার্কেটিং আছে। এক সাইডে ঠাকুরের প্রচুর জিনিস ভ্যারাইটিস আছে, প্লাস বাচ্চাদের বড়দের সবার জন্য আছে। এই যে জিনিসগুলো এত সস্তা, মানে 20 টাকা করে কানেরগুলোর দাম, ওড়নাগুলো 30 টাকা করে বিক্রি হচ্ছে, কাপগুলো 10 টাকা করে, মানে চৈত্রের সেল লেগে গেছে বাজারে যাকে বলে। এই যে চুড়িদারগুলো দেখছো এগুলো 200 টাকা 250 টাকা করে পিস, কুর্তিগুলো 160 টাকা 120 টাকা করে। এই যে ব্লাউজগুলো দেখছো এগুলো 150-200 টাকা করে সব ব্লাউজগুলো। মানে প্রত্যেকটা দোকানের কালেকশান ভীষণ ভালো, মানে যেরকম মানুষের ব্যবহারগুলো ভালো। এই যে সাদা কুর্তিটা দেখলে তোমরা, ওটাও আমি দেখলাম, ওটার দাম প্রায় 1000-1200 টাকা বলছিল। ওরা একটু বাড়িয়ে বলে, তোমাকে বার্গেনিং করতে হবে, মানে কেনার সময় তোমাকে বলতে হবে আমি 700 দেবো 800 দেবো, ওরা একটু তো বাড়িয়ে বলবে। লাস্টে আমি ওই জিনিসটাই কিনে আনলাম, তোমার 700 টাকার ভেতরে আমার হয়ে গেছিলো। কিন্তু প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুব ভালো আর পুরো পিওর কটন। হ্যাঁ, এমন নয় যে অন্য কোনো ভেজাল কাপড় আছে, তা না। আমি তো সুতির জিনিস যেহেতু পরি, আমি সুতির জিনিসই খুঁজছিলাম। তারপরে যে বললাম যে সামনে কোথাও যাবো, এখানে যে সায়ার দোকানটা দেখছো, এই সায়ার দোকানটাতে তোমার 120 টাকা করে স্টার্টিং। এদের সায়ার কোয়ালিটিটা খুবই ভালো। তারপরে এই যে সাইডে যে নাইটির যে স্টলটা লাগানো আছে, ওখানে 120-30 টাকা করে সব নাইটি। আমি তো ভিডিও করছি না, করছিল ছেলে। আমি হাঁটছিলাম আর ও ভিডিও করছিল, আমি দোকানে দাম দরগুলো করছিলাম। ও যেরকমভাবে পেরেছে গুছিয়ে করেছে ভিডিওগুলো, আর কিছুই না। হয়তো ভাবছো দিদি একভাবে হেঁটে যাচ্ছে, তাহলে দাম দর কোথায় করছে? দাম দর করছি। তারপরে এই যে খাবারের টাইমে খাবারের টেবিল চলে আসলো, ও খাবারের দোকানটা দেখতেই পাচ্ছ, নামটা নেয়নি, ডাইরেক্ট টেবিলটাকে দেখাচ্ছে। এই দোকানটাতে আগে খুব ভালো খাবার পাওয়া যেত, আমরা খেতে যেতাম। আমি প্রায় নাই করে 1-1.5 বছর বাদে আবার এই দোকানটাতে ঢুকলাম। যাই হোক, এই দোকানটাতে কেউ খেতে যেও না, একটাই রিকোয়েস্ট। আমরা খাবারটা নিয়ে ফেলেছিলাম, না খুব খুশি হয়ে খেয়েছি, না আবার ঘেন্না করেও খেয়েছি, মানে ওই যেটা না খেলে নয় সেরকম। তারপরে ওই কোনো রকম খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি। খাবারটা একটুকু ভালো ছিল না। হ্যাঁ, মানে একটা কীরকম একটা বাসি বাসি গন্ধ ছাড়ছিল। তোমরা হয়তো সবাই শ্যামবাজারে গেছো, হাতিবাগানে এই দোকানটা দেখেছো। তার জন্যই বললাম যে ওই দোকানটাতে পুরনো হয়ে গেছে, অনেক দিন ধরে লোকজন যাওয়া আসা করছে না বলেই। এই যে তারপরে এই ছোটোখাটো দোকানগুলো সাইড দিয়ে রাখা আছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি 2-3টে কানের কিনেছি ওই দোকানটা দিয়ে। এই যে যেই দোকানটা, হ্যাঁ এইখানটা দিয়ে আমার ছেলে ওখানে, এই যে দেখতেই পাচ্ছ, এখান থেকে আমি 4-5টা কানের কিনেছি। কেনার পরে প্রত্যেকটা কানের ডিজাইনগুলো খুব সুন্দর, সেটা তোমাদেরকে পরে আমি দেখাবো কোনটা নিয়েছি। এখন তোমরা দেখো আমি এখানে কত ভ্যারাইটিস আছে। এখানে 20 টাকা 30 টাকা, তারপরে 15 টাকা করে সব কানের। এই দোকানের লোকটা ভীষণ, ব্যবহারটা ভালো দাদাটার, এইটুকুই। আর মানুষের সাথে চলতে গেলে কিন্তু একটা কথা আছে, যে দোকানগুলো একটু খিটমিটে করে, এখন যে ভিডিও করে সবাই, ওদেরও একটু ডিস্টার্ব হয়, স্বাভাবিক। কাস্টমার থাকলে রাগারাগি করে। যাই হোক, আমরা করছিলাম, কিছু তো বলেনি। যাই হোক, আমার ছেলে করছিল, আমি ওনার সাথে দাম দর করছিলাম। আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই।